আসসালামু আলাইকুম। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমি আবার তোমাদের ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হয়েছি। 12-এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আজ আমরা তোমাদের টেক্সট বইয়ের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি যে কবিতাটা আছে, সেই কবিতার কিছু এমসিকিউ এবং এসিকিউ টাইপের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এর আগে কবিতাটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, ভিডিও তোমরা দেখেছো। তো আজ এই কবিতার এসিকিউ এবং এমসিকিউ টাইপের কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে এবং প্রশ্নগুলো তোমরা খাতায় নোট করে নেবে। তাহলে আমরা শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1, প্রথমে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব, তারপরে এসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ টাইপের কোয়েশ্চেন প্রথমে আমরা, ঠিক আছে। 1 নম্বর কোয়েশ্চেন হয়তো বললো যে তোমার Arthur Rimbaud was a dash poet। এখানে অপশন দেয়া থাকবে তোমাদের। এখানে থাকলো ব্রিটিশ পোয়েট, ফ্রেঞ্চ পোয়েট, মেক্সিকান পোয়েট, আমেরিকান পোয়েট। তাহলে আর্থার রিম্বো ওয়াজ এ ড্যাশ পোয়েট, ব্রিটিশ, ফ্রেঞ্চ, মেক্সিকান, আমেরিকান। তাহলে এটা আমরা জেনেছি যে এটা ফ্রেঞ্চ পোয়েট, তিনি ফরাসি কবি ছিলেন। সেকেন্ড কোয়েশ্চেন, in which century, কোন শতাব্দীতে, in which century does the poet belong, কবি কোন শতাব্দীর অন্তর্ভুক্ত, কোন শতাব্দীতে। এখানে অপশন দিল তোমার 17th, 18th, 19th, 20th। তাহলে কোন সেঞ্চুরি? 19th সেঞ্চুরি পোয়েট, 19বিংশ শতাব্দীর কবি। এবার তোমাদের থার্ড কোয়েশ্চেন, the poem Asleep in the Valley is a fine specimen of dash। এবার এখানে তোমার দিল অ্যাসলিপ ইন দ্য, কবিতাটা তোমার কিসের একটা নমুনা, কিসের এক্সাম্পল, দৃষ্টান্ত। তাহলে এখানে হয়তো দিল তোমার সনেট, এখানে দিল হয়তো ওয়ার্ড, এখানে হয়তো দিল তোমার ড্রামাটিক মনোলগ, আর চতুর্থ অপশন দিল তোমার এপিসিল। এপিসিল এবারে কোনটা হবে? তাহলে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এটা একটা সনেট, তাহলে এটা সনেট হবে। ওড হচ্ছে তোমার প্রার্থনামূলক কবিতা, স্তোত্রমূলক কবিতা। ড্রামাটিক মনোলগ হচ্ছে নাট্য স্বাগতোক্তি, এটা এক ধরনের মানে পোয়েটিক ফর্ম, এক ধরনের কবিতা যেখানে কবি নিজেই কথা বলবে এবং অন্যরা সবাই নীরব দর্শকের ভূমিকায় থাকবে, সেটাকে ড্রামাটিক মনোলগ বলা হয়। আর এপিসিল হচ্ছে পত্র কাব্য,
যখন কোনো কবিতা চিঠির আকারে লিখা হয় তখন সেটাকে এপিসিল বলা হয়, তাহলে এটা সনেট হবে তোমার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেন দেখো, দা poem is written in the Italian sonnet form. Shakespearean sonnet form, Elizabethan sonnet form, Elizabethan sonnet form, আর এখানে দিল তোমার স্পেন্সারিয়ান sonnet form, স্পেন্সারিয়ান sonnet form. The poem মানে আসলে বৃন্দা ভ্যালি এটা কোন সনেট ফর্মে লেখা আছে? এটা ইটালিয়ান সনেট ফর্মে, শেক্সপিয়ারিয়ান সনেট ফর্মে, এলিজাবেথান সনেট ফর্মে, স্পেন্সারিয়ান সনেট ফর্ম। তাহলে এটা ইটালিয়ান সনেট ফর্ম। ইটালির পেট্রার্কের যে মানে সনেট স্টাইল লেখার সেটা অনুকরণ করে এটা লেখা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ বলা হচ্ছে তোমার the background of the poem is created in the images of dash. কবিতার যে ব্যাকগ্রাউন্ড, কবিতার ব্যাকগ্রাউন্ড কি মানে কিসের প্রতিচ্ছবির মাধ্যমে এটাকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে। তাহলে ব্যাকগ্রাউন্ড বলতে তোমার পটভূমিকা বা পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি, পরিবেশ সেটাকে পটভূমিকা আমরা বলি ব্যাকগ্রাউন্ড। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে তৈরি করা হয়েছে? ইন দি ইমেজ ড্যাশ এ in the image a bountiful nature, tragic death of a young soldier, both A and B, আর ডি নাম্বার দিয়েছে তোমার a green valley in the midst of kind nature। তাহলে কবিতার ব্যাকগ্রাউন্ডটা তোমার একটা বাউন্টিফুল নেচার মানে দয়ালু প্রকৃতির প্রতিচ্ছবি দিয়ে তৈরি করা হয়েছে। এ ট্র্যাজিক ডেথ অফ এ ইয়ং সোলজার, একজন তরুণ সৈনিকের দুঃখজনক মৃত্যুর প্রতিচ্ছবি দিয়ে না, বোথ এ এন্ড বি, এ বি দুটো। আর ডি বলছে গ্রিন ভ্যালি ইন দ্য মিডস্ট অফ কাইন্ড নেচার, বলছে প্রকৃতির মধ্যে একটা সবুজ উপত্যকা, গ্রিন ভ্যালি, এটাই হবে অ্যানসার, ডি অ্যানসার হবে। তাহলে গ্রিন ভ্যালিটাই তোমার কবিতার ব্যাকগ্রাউন্ড রচনা করেছে। তো তারপরে কোশ্চেন দেখো 6 নাম্বার,
ছয় নম্বর কোয়েশ্চেন যদি আমরা আলোচনা করি, question number 6, the word red hole means the words red holes এই রেড হোলস কথাটার অর্থ কি? রেড হোলস এখানে অপশন দেওয়া আছে তোমার স্পটস অফ clotted blood, তারপর আছে রেড ফ্লাওয়ার্স ইন দ্য ভ্যালি, রেড ফ্লাওয়ার্স ইন দ্য ভ্যালি, আছে বুলেট হোর্নস, আর এখানে আছে নোটা। তাহলে রেড হোলস বলতে কি বোঝানো হচ্ছে এখানে? মানে জমাট বাঁধা রক্তের চিহ্ন, তোমার সেই উপর থেকে লাল ফুল বা বুলেটের মানে গুলির ক্ষত চিহ্ন, আর উপরে কোনোটাই না, নোটা মানে নান অফ দি অ্যাবাভ। তাহলে তোমার এটা বুলেট উন্ডস হবে, সি হবে। 7 নাম্বার কোশ্চেন, এখানে দেখো the soldiers bed is soaked by, এবার এখানে অপশন আছে মানে সৈনিকের যে বিছানা সেটা ভিজে আছে, the soldiers bed is soaked, soaked মানে ভিজা, সিক্ত। তাহলে সৈনিকের বিছানা কিসের দ্বারা ভিজে আছে? এখানে আছে রেন ওয়াটার, তারপরে মাউন্টেন ওয়াটার, ফাউন্টেন ওয়াটার, আর ডি অপশন আছে তোমার the sun's rays, the sun's rays, চারটি অপশন আছে। তাহলে সৈনিকের বিছানাটা ভিজে আছে বৃষ্টির জলে, পর্বতের জলে, ঝর্ণার জলে, না সূর্যরশ্মির কারণে? সূর্যরশ্মির কারণে, ডি হয়ে যাবে সানস রেজ। মানে কবি বলছে যে সূর্যের এত প্রচন্ড তীব্রতা, তাদের সৈনিক মানে কি হয়েছে, তার শরীর ঘেমে গেছে, ঘেমে তার বিছানা সিক্ত হয়েছে। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো 8 নম্বর, question number 8, the words without xyl means, the words without xyl, এই শব্দগুচ্ছের অর্থ কি? উইদাউট জাইলস, এটা কবিতা আছে তোমার এই মানে এক্সপ্রেশনটা। তাহলে এটার অর্থটা অপশন দেখো, জেন্টিল, এক নম্বর আছে তোমার জেন্টিল, ফ্রি ফ্রম ডিসেপশন, full of guilt, full of guilt, আর আছে তোমার ফলস।
তাহলে এই চারটির মধ্যে কোনটা হবে? উইদাউট জাইল মানে প্রতারণাবিহীন, যার ভিতরে কোনো ছলনা নাই, কোনো মানে কৌশল নাই, কোনো প্রতারণা নাই, প্রবঞ্চনা নাই, তাহলে এটা হচ্ছে ফ্রি ফ্রম ডিসেপশন, এই বি হবে অ্যান্সার। 9 নম্বর দেখো, এরকম একটা লাইন আছে তোমার, ডোন্ট ডিস্টার্ব, এরকম আছে ডোন্ট ডিস্টার্ব। তাহলে এখানে হোম ডাজ দ্য পোয়েট ফরবিড, কবি এখানে কাকে নিষেধ করছে যে ডোন্ট ডিস্টার্ব, বিরক্ত করো না, ডিস্টার্ব করো না, তাহলে এটা কাকে নিষেধ করছে কবি? এই অপশনগুলো দেখো, ডোন্ট ডিস্টার্ব, এখানে প্লেইং বয়েজ, তারপর আছে তোমার স্কর্চিং সানরাইজ, স্কর্চিং সানস, স্কর্চিং সানরাইজ, তারপরে আছে তোমার হামিং ইনসেক্টস, আর ডি আছে তোমার ক্রাইজ অফ শিপ। কোনটা হবে? তাহলে যে ডোন্ট ডিস্টার্ব এই কথাটার মাধ্যমে কাকে কবি নিষেধ করছে, যে ডিস্টার্ব করো না বলছে কাকে? এটা হচ্ছে হামিং ইনসেক্ট, মানে গুনগুনরত কীট পতঙ্গদেরকে সে সম্বোধন করেছে, দিয়ে বলছে যে ডোন্ট ডিস্টার্ব দ্য সোলজার। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9, এখানে বলছে আর একটা লাইন তুলে এখানে কোশ্চেন তোমার, stressed in the heavy undergrowth, stressed in the heavy এটা একটা লাইন। তো এখানে তোমার এখানে হয়তো বললো যে হেয়ার undergrowth means, undergrowth কথাটার অর্থটা কি? তাহলে undergrowth কথাটার অর্থ দেখো অপশন কি কি আছে। এই অপশন আন্ডার ডেভেলপমেন্ট, তারপরে আছে the lowest social caste in a community weeds, bushes, plants।
এরকম চারটা অপশন দেওয়া আছে। আন্ডার গ্রোথ, এই আন্ডার গ্রোথ কথাটার অর্থ কি হবে? আন্ডার ডেভেলপমেন্ট মানে অবনতি বা অনুন্নতি, অনুন্নয়ন। লোয়েস্ট সোশ্যাল কাস্ট ইন এ কমিউনিটি, কোন একটা গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে মানে সবচাইতে নিচু সমাজের জাতি যেটা, সেটাকে বোঝাচ্ছে না। আগাছা, ঝোপঝাড় বা অপ্রয়োজনীয় গাছপালা, ওয়েটস, বুশেস এন্ড আননেসেসারি প্ল্যান্টস, এই সি অপশনটা হবে, এটা হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এগুলো হচ্ছে তোমার এমসিকিউ টাইপের কোশ্চেন আমরা আলোচনা করলাম। এবার আমরা এখানে কিছু এসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এবার আমরা এসে কিউ, শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন। এসে কিউ মানে শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন। এই কোশ্চেনগুলোর অ্যানসার একটা শব্দে বা একটা বাক্যে লিখতে হয়। ঠিক আছে। এখানে কোনো মানে বিকল্প অপশন দেওয়া থাকবে না, শুধু কোশ্চেনটাই দেওয়া থাকবে। ধরো একটা কোশ্চেন আমরা বললাম যে হোয়াট ইজ দ্য থিম অফ দি পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার যে থিমটা কি, থিমটা কি, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। ঠিক আছে। তাহলে এটা একটা শব্দে বা একটা সেন্টেন্সে উত্তর লিখতে হবে। থিমটা হচ্ছে এটা যুদ্ধের যে অসারতা, হ্যাঁ, যুদ্ধের যে অর্থহীনতা, সেটা কি এখানে তুলে ধরা হয়েছে। তাহলে এখানে দ্য ফিউটিলিটি অফ দ্য ওয়ার, দ্য ফিউটিলিটি অফ war, futility of war is the theme of the poem Asleep in the Valley. তাহলে যুদ্ধের যে অসারতা, ফিউটিলিটি, অর্থহীনতা বা নিরর্থকতা, এটা হচ্ছে কবিতার মূল থিম, ফিউটিলিটি অফ দ্য ওয়ার। তারপরে হয়তো বললো যে হোয়াট ইজ দ্য সোলজার স্মাইল, 2 নম্বর কোশ্চেন। হোয়াট ইজ সোলজার্স স্মাইল compared to, what is the soldier's smile compared to, মানে সৈনিকের যে হাসি সেটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে। এটা একটা খুব মানে ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এটা সৈনিকের হাসিকে কি করা হয়েছে, একটা নিরীহ নিষ্পাপ মানে শিশুর হাসির সঙ্গে তুলনা করা হয়েছে, তাই না। এটা ইনোসেন্ট ইনফ্যান্টস, তাহলে কম্পেয়ার করা হয়েছে তোমার an innocent infant's smile. An innocent infant's smile is compared to the soldier's smile, but the soldier's smile is compared to the smile of an innocent child or innocent infant. একটা নিরীহ নিষ্পাপ শিশুর হাসির সঙ্গে সৈনিকের হাসির তুলনা করা হয়েছে। থার্ড কোশ্চেন যদি আমরা বলি, where are the feet of the soldier placed, সৈনিকের পা দুখানি কোথায় রাখা আছে। where are the feet of the soldier placed, সৈনিকের পা দুখানি নিশ্চয়ই সেই উপত্যকায় ফুলের মধ্যে ছিল। among the flowers, among the flowers, ফুলের মধ্যে ছিল।
আচ্ছা, এবার যদি আমরা 4 নম্বর কোশ্চেনে আসি, এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে তোমাদের। এবার হয়তো বললো হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স of two red holes? Two red, এরকম কোশ্চেন দিল, হোয়াট ইজ দি সিগনিফিক্যান্স অফ টু রেড হোলস, এই দুটি লাল গর্ত, এইটার আনসারটা কি, মানে সেই ক্ষতচিহ্ন, গুলির ক্ষতচিহ্নকে বোঝানো হয়েছে, তাই না? তাহলে টু রেড হোলস, দি expression to red holes signify the wounds caused by bullet. The expression to red holes signify the wounds মানে ক্ষতস্থান, injuries caused by bullet, বুলেটের দ্বারা সৃষ্ট সেই ক্ষতচিহ্নকে বোঝানো হচ্ছে টু রেড হোলস এর মাধ্যমে। ঠিক আছে, তারপরে আরেকটা কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5, they fill the hollow, এরকম এটা কবিতার লাইন, they fill the hollow full of light, hollow full of light, এটা লাইনটা তুলে দিল তোমার, এটা কবিতার লাইন, কিন্তু এই লাইনটা তুলে দিয়ে এখানে কোশ্চেন করলো যে হু আর রেফার্ড টু হিয়ার অ্যাজ দে, তাহলে হু আর referred to here as, এই they বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, they বলতে কাকে উল্লেখ করা হয়েছে, যে they feel, তারা পরিপূর্ণ করে দেয়, the hollow মানে সেই শূন্য জায়গাটা, মানে সেই ভ্যালিটাকে বোঝাচ্ছে, হ্যাঁ, the green valley full of light, যেটা আলোয় মানে ভর্তি, আলোয় পরিপূর্ণ, তাহলে they বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, they, এখানে the sun's rays, অ্যানসারটা হবে তোমার the sun's rays, সূর্য রশ্মি, the sun's rays are referred to here as they, এইভাবে আমরা এমসিকিউ এবং এসিকিউ টাইপের কোয়েশ্চেন নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। তো এই ধরনের আরো কিছু কোয়েশ্চেন যদি তোমরা পাও নোট বইয়ে, সেগুলো দেখবে, বা আরো বিভিন্ন কোনো প্র্যাকটিস সেটে যদি থাকে সেগুলো মানে নিজেরা চেষ্টা করবে, না পারলে মানে আমাকে কমেন্ট করে কমেন্ট সেকশনে তোমাদের প্রশ্ন লিখতে পারো, সমস্যা নেই, হ্যাঁ, বা আরো কোনো জানার জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে লিখবে। তো এইভাবে আমরা এমসিকিউ এসিকিউ টাইপের কোশ্চেন আলোচনা করলে আমি মনে করি এই কবিতা তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো আজ আর বেশি আলোচনা করছে না, এখানে আমি শেষ করব। ভিডিওটা ভালো করে তোমরা দেখবে, কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।